দেশে পরিবার প্রতি বছরে গড়ে ঘুষ দিতে হয় ৫,১২৪ টাকা। সবচেয়ে বেশি ভোগান্তি পাসপোর্ট অফিসে। এ তথ্য দিচ্ছেন টিআইবির খানা জরিপ। তারা বলছে ২০২৩ সালের তুলনায় ২০২৫-এ ঘুষের পরিমাণ বেড়েছে ১,৭২৯ কোটি ৯০ লাখ টাকার বেশি, যা মোট জিডিপির ০.২৩%। রাষ্ট্রীয় সেবা হওয়ার কথা সহজ ও হয়রানি মুক্ত, তবে বাস্তবতা হলো এই সেবা পেতে ঘুষ, দালাল, অনিয়ম পিছু ছাড়ছে না। টিআইবির খানা জরিপও বলছে ২০২৩-এর তুলনায় বেড়েছে ঘুষ, দুর্নীতির বিস্তার, আর সবচেয়ে বেশি দুর্ভোগ পাসপোর্ট অফিসে। তাদের জরিপ বলছে ২০২৩ সালে দুর্নীতির শিকার ছিলেন ৭০.৯% মানুষ। ২০২৫-এ তা বেড়ে দাঁড়িয়েছে ৮১.৬%, আর পাসপোর্ট অফিসে এই হার ৮৪.৪%, যা দেশে সবচেয়ে শীর্ষে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিআরটিএ, যেখানে ঘুষ দিতে হয়েছে ৭৯.৩% মানুষকে, আর বছরে পরিবার প্রতি গড়ে ঘুষ দিয়েছে ৫,১২৪ টাকা। ২০২৫ সালে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত ঘুষের পরিমাণ ১২,৬৩৩ কোটি ২ লাখ টাকা। ২০২৩ সালের তুলনায় তা ১,৭২৯ কোটি ৯০ লাখ টাকা বেশি। ২০২৪-২৫ অর্থ বছরে এই ঘুষের পরিমাণ জিডিপির ০.২৩%। এই সময়ে ঘুষ দিতে বাধ্য হয়েছেন ৯৮.১% সেবাগ্রহীতা। তাদের মধ্যে ৮১.৫% বলছেন ঘুষ না দিলে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না, আর ৬১.৩% মনে করেন সেবা নিতে দুর্নীতি এখন স্বাভাবিক বিষয়। টাকার অঙ্কে তা একটি পরিবারের গড় আয়ের ১.৭%। টিআইবির এই জরিপ আরও জানাচ্ছে, স্বাস্থ্যসেবা ও ভূমি খাতে নিয়ম বহির্ভূত লেনদেন বেড়েছে প্রায় ৫ গুণ। শিক্ষা খাতে ঘুষ বেড়েছে ১৫%, ভর্তি ফিতে ঘুষের হার বেড়ে হয়েছে ৮.৫ গুণ। আমাদের এই প্রতিবেদনের অন্যতম একটা বিষয় হচ্ছে যে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি। যে চাঁদাবাজিকে বৈধতা দিতে হবে বা চাঁদাবাজি দুর্নীতি বলা যাবে না, এই ধরনের ঘোষণা তো আমাদের সরকারের মন্ত্রী একজন অন্তত মন্ত্রী একাধিকবার করেছেন। সেক্ষেত্রে কোনো প্রতিকার হয়নি। এই ধরনের বার্তাগুলো কিন্তু ভুল বার্তাতে আমাদের যে আশাবাদের বিষয়টা, সেই জায়গাটাকে একটু ভঙ্গুর অবস্থানে ঠেলে দেয়। দুর্নীতির বিচার না হওয়া এবং দুর্নীতিগ্রস্তদের পুরস্কৃত করার সংস্কৃতিকেই দুর্নীতি বাড়ার কারণ বলছে এই খানা জরিপ। আমরা মনে করি যে এটি একটা ধারাবাহিকতা। এই যে দুর্নীতির বিচার হয় না, প্রতিরোধ হয় না, প্রতিকার হয় না, এবং দুর্নীতিকে স্বাভাবিকতা দেওয়া হয়, যেটা আমাদের গবেষণায় এসছে। মানুষকে যারা দুর্নীতি করে তাদেরকে এমনকি পুরস্কৃত করা হয়, এটাও উত্তরদাতারা বলেছেন। এটি হচ্ছে যে বিকাশমান যে চিত্র, সেটার অন্যতম কারণ। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে ময়মনসিংহ, যার হার ৮৮.৯%, আর সবচেয়ে বেশি ঘুষের লেনদেন হয়েছে খুলনায় ৭৩.৬%। কাজেই তাদের মধ্যে এক ধরনের অ্যাপিটাইট থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, পরিস্থিতির পরিবর্তন হোক, সেটা আমাদের প্রত্যাশা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।